ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের উপর যে ভয়ানক হামলার ঘটনা ঘটেছে, যেটা নজিরবিহীন, অপ্রত্যাশিত এবং হিসাব নিকাশ মিলছে না। কাজেই নির্বাচনের আগে রাজনীতির হিসাব নিকাশ গতি প্রকৃতি পাল্টে গিয়েছে। যে ওসমান হাদির সংগঠনের উপর, জুলাই যোদ্ধাদের উপর যারা ইউনূসকে অ্যাপয়েন্ট করেছে, সেই সরকারের পুলিশ এরকম বেধড়ক পেটাবে, নারীদের উপর হামলা করবে। যেই ঝুমাদের নেতৃত্বে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, সেই ঝুমাদেরকে আজকে আহত করবে এভাবে, আওয়ামী পুলিশের মতো জঘন্য বর্বরভাবে তাদের উপর হামলা করবে। সেই আওয়ামী লীগ আমলে ভিপি নুরুরা যেরকম মার খেত, ওদেরকে পেটাতো, হসপিটালে চিকিৎসা নিতে যেত, চিকিৎসা নিয়ে এসে আবার আন্দোলন করতো, আবার মার খেত। আমরা তো দেখতে পাচ্ছি এটা কিন্তু স্বাভাবিক নয়। হ্যাঁ, যে কারণেই হোক না কেন সরকার ব্যাখ্যা দিয়েছে, ডিসপার্স করার জন্য হোক আর যে করার জন্য হোক, এইভাবে নৃশংসভাবে পেটানো জুলাই যোদ্ধাদের উপর, তাও আবার শরীফ ওসমান হাদির সংগঠনের উপর, এটা কোনো স্বাভাবিক ঘটনা নয়। এটা বিরাট কোনো ষড়যন্ত্রের অংশ। আমি এটা নিয়ে আলোচনা করেছি। এর মাধ্যমে কেউ একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে চায়, এর মাধ্যমে কেউ একটা লাশ ফেলাতে চায়, এর সাথে বিএনপি আওয়ামী লীগ জড়িত, নির্বাচন বানচাল করার সুযোগ খুঁজতে চায়। ওরা চায় যে মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসুক, আর স্বাভাবিকভাবে আমরাও চাইবো এ ধরনের ঘটনার প্রতিবাদে মানুষ রাজপথে নেমে আসুক আর নির্বাচনটা বানচাল হোক। ওদিকে বিএনপি পন্থী সরকারি কর্মকর্তারা আন্দোলন করছে পে স্কেলের গেজেটের দাবিতে, অথচ তারা স্বপ্ন দেখে যে 12 তারিখ বিএনপি ক্ষমতা আসবে। তাহলে তারা কেন এটা করছে? তো দর্শক, এখানে বিএনপি ভেসে যাচ্ছে কিভাবে দেখেন। ঝুমার উপর হামলা করা হয়েছে, ইনকিলাব মঞ্চের জাবিরের উপর হামলা করা হয়েছে, আরো অনেক ইনকিলাব মঞ্চের তরুণ ছেলেরা মারাত্মকভাবে আহত হয়েছে। কিন্তু সে আহতদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে ছাত্রদল সহ বিএনপি অ্যাক্টিভিস্টরা। তারা ঝুমার একটা ছবি নিয়ে নানান কুরুচিপূর্ণ মন্তব্য করছে। বিএনপির লোকজন দেখে অনেকে বিশ্বাস করতে পারেনি যে এটা কি বিএনপির অ্যাক্টিভিস্ট। অনেকে ভেবেছে যে এটা তো আওয়ামী লীগ, কিন্তু না, প্রোফাইলের মধ্যে ঢুকে দেখে এটা বিএনপি। তো যে বিএনপির অ্যাক্টিভিস্টরা যে আচরণের বহিঃপ্রকাশ ঘটায়, এটা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা স্বেচ্ছায় করে তা না। তারেক রহমানের সুপারভিশন আছে, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তারেক রহমান নির্দেশনা দেন, তার আলোকেই তারা এই কাজটা করে। বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত হচ্ছে যে ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কারণ শরীফ ওসমান হাদি বিএনপির শত্রু। ওসমান হাদির হত্যার সাথে মির্জা আব্বাসের সম্পৃক্ততা ধারণা করা হয়, এটা পুরনো কথা। বিএনপির সম্পৃক্ততা শুরুতেই, ওসমান হাদি যখন গুলিবিদ্ধ হওয়ার পর সাথে সাথে যখন তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়, ওই অবস্থায় বিএনপিকে ইনকিলাব মঞ্চের ছেলেরা গালাগালি করেছে এবং মির্জা আব্বাসকে অপমান করে বের করে দিয়েছে। এই পরিস্থিতিতে আবার ইনকিলাব মঞ্চ কি, ওসমান হাদি কি, এটা চেনেন না মির্জা ফখরুল। এই পরিস্থিতিতে এমনিতেই ইনকিলাব মঞ্চ, ওসমান হাদি এরা বিএনপির শত্রু, যে সেই বিএনপির শত্রুদেরকে আচ্ছা মতো পিটিয়েছে পুলিশ, তাও আবার ইউনূসের পুলিশ। বিএনপি উদযাপন করছে, বিষয়টা সেলিব্রেট করছে, তারা খুশি আর খুশি, এবং এই খুশি তারা অনলাইনে প্রচার করছে। এটা থেকে কি বোঝা যায় যে ইনকিলাব মঞ্চকে শায়েস্তা করলে বিএনপি খুশি হয়, বিএনপি চায় যে এদেরকে পেটানো হোক। তো এই জায়গায় বিএনপি ফেসে গেছে, যে বিএনপি এটাকে সেলিব্রেট করছে। শুধু এইখানে না, দেখেন, ফেসে যাওয়া বলতে এই হামলায় বিএনপির সম্মতি আছে, শুধু এটা না। এবং আমি বিশ্বাস করতেছি বিএনপি পন্থী পুলিশরা অতি উৎসাহী হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। পুলিশের মধ্যে বিএনপি পন্থীরা নানান অঘটন ঘটানোর চেষ্টা করছে, পক্ষপাত করার চেষ্টা করছে, এটা তাদের কোনো কারসাজি হতে পারে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, বিএনপি আসল ফাঁসানোটা ফাঁসবে, আসল ধরাটা খাবে ভোটের মাঠে। কারণ ওসমান হাদির সংগঠনের উপর বা এই জুলাই যোদ্ধাদের উপর, নারীদের উপর নৃশংস হামলার বিএনপি সমর্থক, অর্থাৎ ভোট বিএনপিকে জনগণ পেছন থেকে দিবে। এমনিতেই জেনজি বিএনপিকে দেখতে পারে না। আবার বিএনপির সেই শেখ সেলিমের বেআইনাকে, বিএনপি সাবেক মন্ত্রী, ওই যে খাম্বা তত্ত্বের মূল জনক যিনি, বা তারেক রহমানকে যিনি খাম্বা বানিয়েছেন, যে ইকবাল হাসান টুকু, এই টুকু বলছেন যে মার্শাল ল ছাড়া তো দেশ চালানো যাবে না।
জেনজিদেরকে কটাক্ষ করে বলেছেন যে এরা তো কথায় কথায় রাস্তায় নামবে, এদেরকে সোজা করতে হলে সেনাবাহিনী এদেরকে পিটিয়ে হাত পা ভেঙে দিবে। ওই যে ইনকিলাব মঞ্চের লোকজনকে যেরকম পিটিয়ে একদম তস তস করে দিয়েছে, মানে আমি ভিডিওগুলো দেখলাম, আমার স্ত্রী আমাকে দেখালো যে এটা কোনো পুলিশ মানুষের সাথে আচরণ করতে পারে? ওখানে কারা গেছে? এটা তো আওয়ামী লীগ না, কোনো নিষিদ্ধ সংগঠন না, ইনকিলাব মঞ্চ। ওরা একটা যৌক্তিক দাবি নিয়ে গেছে, তাদেরকে ডিসপার্স করতে এরকম অমানবিক, ক্রুয়েল, এরকম ব্রুটাল হওয়া দরকার? এটা কোনো হিসাব নিকাশে মিলে না। এটা কেন? এই বারবার এটা খোঁজার চেষ্টা করছি। আমার স্ত্রী বারবার প্রশ্ন করছে যে এটা স্বাভাবিক নয়। সে আমাকে আমার এই বিশ্লেষণে সহায়তা করেন যে এটা কেন, তুমি এটার মোটিভ খুঁজে বের করো। যে স্বাভাবিক ডিসপার্স করার প্রয়োজন হতে পারে, যেহেতু যমুনা ওখানে সভা সমাবেশ নিষিদ্ধ, কিন্তু যাদেরকে ডিসপার্স করছে দে আর ইনকিলাব মঞ্চ, শরীফ ওসমান হাদির সংগঠন। তাদেরকে ডিসপার্স করতে এই টাইপের বর্বর আচরণ কেন করতে হবে? এটি হচ্ছে বিএনপির কারসাজি। এবং বিএনপির লোকজন যেহেতু এটা উদযাপন করছে, বিএনপি পন্থী পুলিশরা এই অমানবিক আচরণ করছে, যার ফলে তরুণরা এটা মনে রাখবে। তা আমরাও জাতিকে জানিয়ে দেখতে চাই। এবং জেনজি তো দেখেছে, জেনজি ফেসবুকে আমাদের চেয়ে অ্যাক্টিভ। আমরা তো রাত 11:30টার পর ঘুমিয়ে পড়ি, কিন্তু জেনজি রাত 3টের সময় ফেসবুকে দেখে যে কি ঘটে। তারা আমাদের চাইতে বেশি জানে। অর্থাৎ বিএনপির যে এই বুনো উল্লাস, ঝুমার উপর হামলায়, আব্দুল্লাহ জাবিরের উপর হামলায়, এটা তারা দেখেছে। তো অতএব নির্বাচনের আগে বিএনপি আরেকটা ধরা খাচ্ছে আমার মনে হয়, এবং রাজনীতির হিসাব নিকাশ, ভোটের সমীকরণ পাল্টে যাবে। এবং এই ঘটনা, জামাত পারফেক্টলি রাজনীতি করছে। বিএনপি যেখানে ট্রল করছে, বিএনপি যেখানে খুশি হচ্ছে, জামাত সেখানে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে প্রতিবাদ জানাচ্ছে। সাদিক ক্যাম্প এটা নিয়ে স্পষ্ট কথা বলেছে যে ওসমান হাদির হত্যাকারী নির্দেশদাতাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। জামাতের বিবৃতি দেখেন, ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্য আব্দুল্লাহ আল জাবির গুলিবিদ্ধ হওয়ার এবং শতাধিক আন্দোলনকারী আহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জামাত ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে তিনি এই নিন্দার কথা বলেছেন। বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘের অধীনে শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রারত নেতাকর্মীদের উপর পুলিশি দমন পীড়ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ন্যায় বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। এখন ওইখানে যমুনায় তারা দাবিটা নিয়ে ইউনূসের কাছে যেহেতু বৈঠক করতে চাইতে, বেশি কিছু না, এভাবে পেটানোর তো কোনো প্রয়োজনই ছিল না, কিন্তু বিএনপি এটাকে সেলিব্রেট করছে। এবং এটাকে যদি সুষ্ঠু তদন্ত করা, দেখবেন যে বিএনপির পুলিশরাই এই অতি উৎসাহী আচরণ করছে। নইলে এইভাবে বুক কাঁপত ওদের গায়ে হাত দেওয়ার আগে। ওরা আইন লঙ্ঘন করলে ওদের গায়ে হাত দেওয়ার আগে বুক কাঁপবে, কিন্তু না, ওদেরকে পিটিয়ে মজা পায়। পুলিশের একটা বুনো উল্লাস আমরা দেখেছি। অতএব মোটের উপরে এই ঘটনায় বিএনপি আর একটা ধরা খেতে যাচ্ছে।